আজ বৃহস্পতিবার গাছে দুটো ফুল ফুটেছে, জবা ফুল। একটা পিঙ্ক কালারের, একটা সাদা কালারের। আর প্রত্যেকটা গাছের ডাল আমি কেটে দিয়েছি যাতে ভালোভাবে পাতা ডাল গজায়। যাদের ভেতরে প্রাণ আছে তারা ভালোবাসা জিনিসটা খুব ভালোভাবে বোঝে। আমার এই জবা ফুল গাছগুলো গত 1 বছর ধরে আমি ভালোভাবে যত্ন নিতে পারিনি বললে ভুল হবে, যত্ন নিইনি। গত 2-3 বছর আমার পরিবারের ওপর থেকে অনেক খারাপ কিছু হয়েছে, তাই মন মেজাজও ভালো লাগতো না, গাছেরও যত্ন নেওয়া হতো না। ফুল গাছ হচ্ছে আমার ভালোবাসার আর একটা জায়গা। আমার এই বেলকনিতে অনেক ফুল গাছ ছিল, যেটা এই 2-3 বছরে অনেকটাই কমিয়ে ফেলেছি। কিন্তু এই জবা গাছগুলো এত অযত্ন পাওয়ার পরও দেখো কি সুন্দর করে ফুল দিচ্ছে এখনো। আর আমার ঘরে আমি ছাড়া গাছের যত্ন নেওয়ার কেউ নেই। বৃহস্পতিবারে পুজো দেব বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে মা লক্ষ্মীকে চাল, গুড়, কলা দিয়ে ভোগ দেব, তাই চালটাকে 3-4 বার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম। মা লক্ষ্মীকে স্নান করিয়ে সাদা আর লাল একটা ড্রেস পরিয়ে দিলাম। সুন্দর করে সাজিয়ে দিয়ে একটু পারফিউম দিয়ে দিলাম। এই পারফিউমের ফ্রেগ্রেন্সটা অনেকটা জুঁই ফুলের মতো, এত সুন্দর গন্ধ বেরোয়। যখনই পারফিউমটা দেওয়া হয় ঠাকুর ঘর থেকে সুন্দর জুঁই ফুলের একটা গন্ধ বের হয়। ঘটের নিচের থালাতেও সিঁদুর, দুব্ব, ধান দিয়ে গুছিয়ে রাখলাম। ধূপ দ্বীপ জ্বালিয়ে নিলাম। এবার মা লক্ষ্মীর ভোগটা একটু সাজিয়ে নিচ্ছি। চালটা অনেকক্ষণই ভেজানো ছিল, গুড় আর কলা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। একটু নারকেল থাকলে ভালো হতো। চাল, কলা, গুড়, নারকেল মা লক্ষ্মীর খুব পছন্দের জিনিস। ভোগটা সুন্দর করে সাজিয়ে আসনে দিয়ে দিলাম। ফল মিষ্টি দিয়ে ঠাকুরের থালা সাজিয়ে দিলাম। ঘট সাজাতে গিয়ে দেখি সুপুরি শেষ হয়ে গেছে। অনেকগুলো করে সুপুরি এনে রেখে দিই। প্রত্যেক দিন তো আর সুপুরি আনা সম্ভব হয় না, মনেও থাকে না অনেক সময়, তাই একবারে আমি এনে রেখে দিই। কিন্তু ঘট সাজাতে গিয়ে দেখি সুপুরি শেষ, তাই ঘটে একটা কলা দিয়ে দিলাম। আর কলা ফুলের সাথেই দিয়ে দেয়। বৃহস্পতিবার করেতে একটু পুজো দিতে দেরি হয়, শুধু আমার না, প্রত্যেক বাড়িতেই। প্রায় সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঘট বসিয়ে দেব। আজ একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো। এই ঘিয়ের সলতেগুলো অনেকদিন আগে আনা হয়েছিল, কিন্তু জ্বালানো হয় না। আর এই ঘিয়ের সলতেগুলো জ্বালালে এত সুন্দর গন্ধ বের হয়, জানি না এর মধ্যে কি দেওয়া আছে। ঘট বসিয়ে এখন আরতি করে নিলেই পুজো প্রায় শেষ আমার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।